আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমাকে এক ভাই প্রশ্ন করেছে, 10টা 41 বাজে আপনি কোথায়? আমি সেই ভাইকে বলছি 10টা 42 বাজে আপনি কোথায়? আসেন হাজির হন। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। শুক্রবার, শনিবার, রবিবার ইরানকে 3 দিন সময় বেঁধে দিয়েছে আমেরিকা। এরপর বড় আকারে আক্রমণ। পাশাপাশি রাশিয়া, চায়না তাদের মধ্যে এমন কি পরিকল্পনা এলো ইরানকে নিয়ে? অন্যদিকে পেন্টাগন বলছে রাশিয়া ইরানকে এমন প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যেটা দিয়ে ইরান মার্কিন গর্বের F-35কে ওপারে পাঠাতে পারবে। পাশাপাশি গালফ কান্ট্রি এবার ট্রাম্পের মিথ্যা প্রকাশ করে দিল। আবার আরব আমিরাতে যে হামলা হলো সেই হামলা ইরাক জড়িয়ে পড়ছে। কি ঘটতে যাচ্ছে আসলে মিডল ইস্টে? চলুন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত লাইভে সে বিষয়গুলো জানাবার চেষ্টা করছি। ডোনাল্ড ট্রাম্পের একটা দিন 24 ঘন্টার, আমাদের যেমন তারও তেমন, বাট তার দিনটা বোধহয় 24 ঘন্টা না, 48 ঘন্টার। তিনি সকালে আর দুপুরে আর বিকালে আর রাতে, ধরেন 4টা যদি পোস্ট করেন, 4 রকম পোস্ট করেন। আজকে আমাকে এক দর্শক প্রশ্ন করেছে, ভাই আপনি কোন দল সমর্থন করেন? ফেসবুকে আমি খুব কম অ্যাক্টিভ থাকি, কারণ ফেসবুক শত্রু বানাবার জায়গা হয়, বুঝছেন? ধরেন সরকার একটা ভালো কাজ করছে, উইশ করলে, প্রশংসা করলে একদল বলে ভাই আপনি তো এই দল করেন। ধরেন বিরোধী দলের একটু সমালোচনা করলে ভাই আপনি তো ওই দল করেন। বাংলাদেশের মানুষের প্রবলেমটা কি জানেন? তারা দলের বাইরে কাউকে চিন্তা করে না, তারা কেউ দেশের পক্ষে চিন্তা করে না। আমি বোঝাবার চেষ্টা করি, আমি আসলে দেশের পক্ষে। আমি কোনো দলের আনুগত্যশীল কর্মী নই। আমাকে দেখে বা যারা আমাকে চেনেন বা যারা আমাকে দীর্ঘদিন ফলো করেন তারা জানেন দেশ এবং জনগণের পক্ষে যেটা, সেটার পক্ষে আমি। কোনো দলের তাবেদারির পক্ষে আমি নই, কারণ আমি সুবিধাভোগী ব্যক্তি নই বা সুবিধাভোগী হতে চাই না। তো সেই দর্শককে বলছি, আপনি আওয়ামী লীগ করেন আমি জানি ব্যক্তিগতভাবে। ভাই আপনার সকলে রাতে খাবার খেয়েছেন? কাকে প্রশ্ন করছেন? আব্দুল্লাহ, সবাই না খেলে এখন খাবেন নাকি? তো বিষয়টা হলো, ডোনাল্ড ট্রাম্পের সকাল হয় একটা মিথ্যা দিয়ে, দুপুর হয় আরেকটা মিথ্যা দিয়ে, বিকেল হয় আরেকটা মিথ্যা দিয়ে, রাত হয় আরেকটা মিথ্যা দিয়ে, গভীর রাত হয় আরেকটা মিথ্যা দিয়ে। এবং প্রতিদিন তিনি ইরানকে শাসাচ্ছেন, কিন্তু ইরান হাসছে মুচকি মুচকি। ধরেন প্রথমে পাকিস্তানের কি বলবো ধ্বজভঙ্গ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাকে একটা টুইট লিখে দিলেন ডোনাল্ড ট্রাম্পের অফিস, লিখে বললো এই শাহবাজ দ্রুত এটা তুমি তোমার টুইটারে পোস্ট করো। শাহবাজ যখন দেখলেন আরে ট্রাম্প আমাকে এই পোস্ট পাঠাইলো, কপি করেই এডিট ছাড়াই পোস্ট করে দিয়েছেন। সেখানে কি আসলো? ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই টুইট। ট্রাম্প আবার ফোন দিলেন, এই বদমাইশ তোরে কি আমি আমার নাম লিখতে বলছি? তুই করবি তোর হয়ে, আমার নামে করলি কেন? ইজ্জত তো আমার গেল, তাড়াতাড়ি এডিট কর। সে আবার 1-2 ঘন্টা পর রি এডিট করলো। পাকিস্তানের সাংবাদিকরা বলল এই পোস্ট কি ট্রাম্পের নাকি এটা শাহবাজ শরীফের? কারণ পোস্টটি শাহবাজ শরীফ করছে নিজের ওয়ালে, আর তাকে পাঠিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। কি লেখা ছিল? যে ইরানে হামলা করো না, ইরানকে আলোচনায় বসার জন্য একটি সুযোগ দাও। আচ্ছা, ইরানে হামলা করো না, বসার জন্য সুযোগ দাও, এই কথাটা ট্রাম্প বলবে কেন? এটা তো ইরান বলবে পাকিস্তানকে, না? তো ট্রাম্প লিখে দিচ্ছে। তারপর ট্রাম্প একটা সিজফায়ার টাইম দেয়, যুদ্ধবিরতির সময় দেয় বা আলোচনার সময় দেয়। দিয়ে ট্রাম্প বলে আমাকে পাকিস্তান অনুরোধ করেছিল বলে আমি ইরানকে সময় দিলাম 15 দিনের। বাস্তবিক অর্থে ইরান কিন্তু সময় চায় নাই। তো এবার কি করলো? একইভাবে এক ভাই লিখছে, ভিডিও দেখলে রাগ ওঠে, এত পরিমাণ অ্যাড আসে বা বলার বাইরে। ভাই অ্যাড তো আমি দিচ্ছি না, আমি লাইভটা শুরু করছি মাত্র, অ্যাড দিচ্ছে। যেখান থেকে দিলে মানে ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউব সিস্টেম থেকে দেয়, এটা আমার উপর রাগ দেখান কেন ভাই? টিভি দেখতে বসলে তো সারাক্ষণ অ্যাড দেখতে পারেন, তখন ভাল লাগে, রাগ করবেন না। তো এখন যেটা হচ্ছে, ইরান
মানে ইরানের উপর হামলার টাইম ফ্রেম বলে দিল ডোনাল্ড ট্রাম্প। তারপর বলল কি, আমাকে গালফ কান্ট্রি থেকে লাস্ট 1 ঘন্টা, মানে আর যুদ্ধের 1 ঘন্টা বাকি আছে, এর মধ্যে গালফ কান্ট্রির 3টি দেশ অনুরোধ করেছে যেন আমি হামলা না করে আলোচনার জন্য ইরানকে সময় দেই। 3টি দেশ হলো সৌদি আরব, আরব আমিরাত, কাতার। এই সংবাদটি যখন ওয়াল স্ট্রিট জার্নাল বা আরো অন্যান্য গণমাধ্যম প্রকাশ করলো, ওই 3টি দেশ বলল কি জানেন? ওই 3টি দেশ বলল যে আমরা তো ট্রাম্পকে এরকম কোনো অনুরোধ করিনি। হ্যাঁ, ইরান আমাদের উপর হামলা করবে, আমাদেরকে ক্ষয়ক্ষতি করবে, এটা আমরা জানি, কিন্তু আমরা তো ট্রাম্পকে কোনো অনুরোধ করিনি। ট্রাম্প কেন এই কথাটা বলল? তার মানে এই কথাটাও ট্রাম্প আরবের নাম দিয়ে যে যুদ্ধটা বন্ধ করলো, এটাও ছিল ট্রাম্পের মিথ্যাচার। প্রথমে পাকিস্তানের নাম দিয়ে ইরানের আক্রমণ করলো না, ডেডলাইন শেষ হলো। পাকিস্তান তো বড় দেশ না, আমেরিকার উপর কথা বললো, চুপ করে রইল শাহবাজ শরীফ আর আসিম মনির। সৌদি আরব, কাতার, কুয়েত তারা জানালো তারা আমেরিকাকে কোনোভাবেই বলেনি যে তুমি আক্রমণ করো না, তারা চায় যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ না হোক, কারণ যুদ্ধ হলে ইরান তাদের উপর অ্যাটাক চালাবে। কিন্তু তারা এমন কোনো প্রস্তাবনা ট্রাম্পকে দেয়নি। তার মানে ট্রাম্পের দ্বিতীয় মিথ্যা ফ্লাশ হলো। 3 নাম্বার, ট্রাম্প বলছেন শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিনের সময় বেঁধে দিলাম ইরানকে। ইরান যদি এই 3 দিনের মধ্যে পারে আলোচনা করে তারা আমেরিকার প্রস্তাব মেনে নেয়, তাহলে এই যুদ্ধের প্রয়োজন হবে না। আর যদি এই 3 দিনের মধ্যে ইরান কোনো প্রস্তাব মেনে না নেয়, 3 দিন শেষে ইরানের উপর বড় আক্রমণ করা হবে। ইরান বলছে তুমি 3 দিন না, প্রয়োজনে এখনই করো, আমার কোনো আপত্তি নেই। মানে ট্রাম্পকে নিয়ে এখন ইরান খেলছে রীতিমতো। আসলে ট্রাম্প কেন বারবার বিভিন্ন রাষ্ট্রের নামে বা বিভিন্ন অজুহাতে যুদ্ধটা বন্ধ করছে, তার প্রধান কারণ ট্রাম্পকে যুদ্ধে টেনে আনতে চাইছে 100% ইসরায়েল। আর আমেরিকার জনগণ, এস্টাবলিশমেন্ট, পেন্টাগন মানে তাদের সামরিক সদর দপ্তর, কংগ্রেস, তাদের সিনেট, তারা কেউ চায় না এই মুহূর্তে যুদ্ধটা হোক। কারণ গত 40 দিনের যুদ্ধে আমেরিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা গণমাধ্যমে না আসলেও আমেরিকা জানে। তারা বলছে যেন এই যুদ্ধটা না বাধে। এই যুদ্ধটা আমেরিকাকে কিছু দেবে না। প্রতিটা যুদ্ধের কিছু স্বার্থ থাকে, ইরান থেকে আমেরিকার কোনো স্বার্থ হাসিল হবে না। আর ইরান এমন এক জাতি, 5-6 হাজার বছরের যে জাতির ইতিহাস, সেখানে আমেরিকা তো মাত্র 250 বছরের একটি দেশ। আর ইরান বা পার্সিয়ান সাম্রাজ্য, এটা প্রায় 5 থেকে 6 হাজার বছর আগের। এদের ইতিহাসে এরকম কোনো পরাজয় নেই। ট্রাম্প যে কারণে মূলত ইরানকে ভয় দেখিয়ে কাজ করাতে চান, কিন্তু ইরানের বিরুদ্ধে লড়াই করে তিনি আসলে কিছু হাসিল করতে পারবেন না, এটা জেনে গেছেন। দর্শক, ইরাক আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট আল বারাকা, এখানে হামলাটা আসলে করল কে? প্রথমে আরব আমিরাত বলল এটি সন্ত্রাসী হামলা। এরপর আরব আমিরাত জানালো এটি ইরাক থেকে এসছে হামলা। তার মানে এটি কনফার্ম হয়ে গেছি আমরা, এটি ইরান থেকে আসেনি, এটি ইরাক থেকে আসছে। আচ্ছা, ইরাক থেকে কারা হামলা করেছে? এটার বিশ্লেষণে জানা গেছে যে ইরাকে ইসরায়েলের একাধিক গোপন আস্তানা তৈরি হয়েছে। এটি ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে যে আমেরিকার সহযোগিতায়, প্রচ্ছন্ন সহযোগিতায় ইসরায়েল ইরাকের ভেতরে বেশ কয়েকটি, মানে মরুভূমিতে বেশ কয়েকটি ঘাঁটি তৈরি করেছে, এবং ইরাকের সরকার সেই বিষয়টি জানতো কি জানতো না সেটা অস্পষ্ট। বাট পরবর্তী এই খবর ফ্ল্যাশ হওয়ার পর, ইরানের চাপ বাড়ার পর, ইরাকের সরকারের উপর ইরানের চাপ বাড়ার পর সেখানে তারা অভিযান চালিয়ে কিছু পায়নি। এটি হলো কারবালা এবং নাজ্জা শহরের আশপাশের অঞ্চলে। তো বলা হচ্ছে ইরাকের ভেতর থেকে আরব আমিরাতের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে টার্গেট করে এই হামলা হয়েছে। তার মানে আরব আমিরাত বুঝতে পারছে এটা ইরান করেনি, এটি ফলস ফ্ল্যাগ। অর্থাৎ গালফকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবার জন্য এই কাজটি নেতাকাকুর বাহিনী করে থাকতে পারে, এটি এখন ধারণা করা হচ্ছে।
আবার সৌদি আরবের মধ্যেও 3-4টি ড্রোন অ্যাটাক করা হয়েছে। সৌদি আরব সেই ড্রোনগুলোকে ইন্টারসেপ্ট করেছে। সৌদি আরব এই জন্য ইরানকে দায়ী করেনি এখন পর্যন্ত, এরা বুঝতে পারছে। তাই সৌদি আরব পাকিস্তানের মাধ্যমে বা সৌদি আরব তার মিত্র কাতার, কুয়েত, বাকি আরব রাষ্ট্রগুলোকে বলছে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ ইরানের সাথে আমাদের একটা যুদ্ধ লাগাবার জন্য আমাদের শত্রুরা ফলস ফ্ল্যাগ অপারেশন করছে। এই ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য এবং কি বলবো মানে আমাদের চোখ খোলা রেখে সামনে এগুতে হবে। চায়না এবং রাশিয়া, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে যে রাজকীয় সাক্ষাৎ হয়েছে সেখানে অনেকগুলো তথ্য এসছে, যেগুলো আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে জেনে গেছেন, আমি বিস্তর বলতে চাই না। এই দুই দেশের প্রতিটি আলোচনা আমেরিকা খুব মনোযোগ দিয়ে শুনেছে, কারণ তার কদিন আগেই ট্রাম্প চীন সফর করে একদম খালি হাতে ফিরেছিলেন। এবার পুতিন হাত ভরে পেয়েছেন বা হাত ভরে দিয়েছেন, এই আলোচনাটি এসছে। তবে আমেরিকার জন্য সবচেয়ে বড় যে টেনশনটি হয়েছে সেটি হলো আমেরিকা বা পেন্টাগন, মার্কিন যে সামরিক সদর দপ্তর, তারা এটুকু বুঝছে ইরানকে এই যুদ্ধে সবচেয়ে হাই রেঞ্জের আধুনিক প্রযুক্তি রাশিয়া এবং চীন সাপোর্ট দিচ্ছে। কালকে হামলা থেকে কেন সরে এসছে সেই খবরটি আমি আপনাদের দিয়েছি, যারা আমার নিয়মিত লাইভ দেখেন তারা জেনেছেন। সেখানে বলা ছিল এমন একটি কথা, নিউ ইয়র্ক টাইমস মার্কিন গণমাধ্যম বলছিল যে পেন্টাগন জেনেছে যদি আক্রমণে ইসরায়েল এবং আমেরিকার F-35 প্রবেশ করে বা তাদের যে এয়ারক্রাফটগুলো প্রবেশ করবে, যুদ্ধ বিমানগুলো প্রবেশ করবে, অনেকগুলি ফেরত আসতে পারবে না, কারণ এগুলোকে ধ্বংস করার জন্য যে প্রযুক্তি ইরানের হাতে পৌঁছে গেছে। আর আমেরিকা সেই ভয়ে তার গর্বের F-35 পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান ইরানে পাঠায়নি। তারা বলছে ইরানের প্রত্যেকটি প্রতিরক্ষা অ্যাক্টিভ ছিল এবং সেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আমেরিকা ইসরায়েলের আক্রমণকে মোকাবেলা করতে পারলে আমেরিকা এবং ইসরায়েল ধাপাস করে যুদ্ধের মাঝপথে ব্যর্থ হয়ে পড়ে যাবে ধাপাস করে। তো এখন আবার মার্কিন বড় বড় গণমাধ্যম বলছে বা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পেন্টাগনের সামরিক কর্তারা বলছে যে ইরানকে ফুল সাপোর্ট দিচ্ছে রাশিয়া। কি সাপোর্ট দিচ্ছে ডিটেল তারা বলেনি, তারা বলছে যে ইরানকে প্রতিরক্ষা ব্যবস্থা এত আধুনিক করে দিয়েছে যে আমেরিকা পূর্বের মতো অনায়াসে আক্রমণ করে সফলভাবে ফিরতে পারবে না। যেমন বলা হচ্ছে যে যখন আমেরিকা ঘোষণা দিয়েছিল দুদিন আগে ইরানে আক্রমণ করবে, তখন ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর 250 মিসাইলকে আপলোড করে রেখেছিল। জাস্ট একটি অ্যাটাক ইরানে হওয়া মাত্র এই 250 মিসাইল আরব দেশ এবং ইসরায়েলকে তামা করে দিয়ে আসতো। এতটা ভয়ঙ্কর ম্যাসিভ মিসাইলগুলো ইরান লোড করে রেখেছিল যে ইরানে কোনো অ্যাটাক হবার সঙ্গে সঙ্গে এগুলো আরব রাষ্ট্র এবং ইসরায়েলে এই মিসাইলগুলো ছুটে যেত এবং এগুলো ইন্টারসেপ্ট করা কঠিন হতো। এই 250 মিসাইল ইরানের সবচেয়ে আপগ্রেড ভার্সনের ভয়ঙ্কর মিসাইল ছিল। কে বলছে? এগুলি মার্কিন গণমাধ্যম তাদের গোয়েন্দা সূত্রের খবরে বলছে যে ইরান সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে যে 250 মিসাইল একসাথে তারা মারত। তো এই পরিস্থিতিতে তারা বলছে ইরান 40 দিনের যুদ্ধের পর এতটা শক্তিশালী হয়েছে যে ইরানকে এখন আমেরিকা চাইলে অ্যাটাক করে অল্প সময় তার কাঙ্ক্ষিত টার্গেট মানে বিজয় করে ফেস সেভিং অর্জন করবে, এই সুযোগটি ট্রাম্পের জন্য খুব কঠিন। ট্রাম্প এখন পর্যন্ত আক্রমণ করতে পারছে না। তার কাছে যে তথ্যগুলো আসছে সেই তথ্য বারবারই বলছে ইরান পূর্বের চেয়ে শক্তিশালী হয়েছে, দুর্বল হয়নি, এবং বলছে যে ইরান আক্রমণ করলে সঙ্গে সঙ্গে ইয়েমেনের হুতিরা বাবুল মান্দাব বন্ধ করে দেবে, পুরো এই অঞ্চলটা বন্ধ করে দেবে, মানে আরবকে আরো কোণঠাসা করে ফেলবে। হরমুজ তো এখনো ইরান বন্ধ করেই রেখেছে। এখান থেকে আমি কালকে লাইভে বলেছি যে যত জাহাজ এখান থেকে পার হচ্ছে প্রত্যেকটা ইরানের নেভি নিরাপত্তা দিয়ে বের করছে এবং তাদের অনুমতি নিচ্ছে, তাদেরকে টোল দিয়ে এই জাহাজগুলো যাচ্ছে। সেখানে আমেরিকা শুধু চেয়ে চেয়ে দেখছে, কিচ্ছু বলতে পারছে না। তো এই পরিস্থিতিতে আমেরিকা আবারও তার সিদ্ধান্ত পিছিয়ে শুক্র, শনি, রবিবার পর্যন্ত যুদ্ধের ডেডলাইন পিছিয়েছে। আমেরিকার কাছে ইরান একবারও অনুরোধ করেনি, কিন্তু আমেরিকা কখনো সৌদি আরব, কখনো অমুক রাষ্ট্র, কখনো গালফ, কখনো পাকিস্তানের নাম দিয়ে যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করছে।
তার মানে শুক্র, শনির, রবির পর আমেরিকা কি করতে যাচ্ছে? ইরান তো তার শর্তের বাইরে এক চুল নড়বে না সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাকের গালিবাব কথা বলছে, আব্বাস আরাকচি কথা বলছে, তাদের স্পিকার, নিরাপত্তা প্রধান সবাই এখন স্টেটমেন্ট দিচ্ছে তারা তাদের সিদ্ধান্তের বাইরে এক চুল নড়বে না, আমেরিকার যেটা করার করতে। এবং ইরান সর্বশেষ যে বক্তব্যটি দিয়েছে, এই যুদ্ধ হবে হয় আমাদের শাহিদি যুদ্ধ অথবা আমাদের বিজয়ের যুদ্ধ, এর ব্যতিক্রম কিছু হবে না। পুরো ইরানি জাতি শহীদ হওয়ার জন্য প্রস্তুত, এই কথাটিও ইরানের স্পিকার নতুন করে বলেছেন। তাহলে আসলে আমেরিকা এখান থেকে কি অর্জন করতে পারবে, এটা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, বিদায় নিচ্ছি। আজকে বিকেলে ইনশাআল্লাহ আবারও আপনাদের আপডেট খবর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।